আসসালামু আলাইকুম সবাইকে আমার নিত্যদিনের রান্না বান্না ইউটিউব চ্যানেলে। আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগি দিয়ে কিভাবে খুবই সিম্পলভাবে ঘরোয়াভাবে রোস্ট রান্না করে। তো সেই জন্য আমি প্রথমেই দুধ জাল করে নেব। এরপর আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। আস্তে আস্তে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে এই তো এরপর আমি মুরগির মাংসগুলো হালকা হলুদ দিয়ে ভেজে নেব, কারণ ব্রয়লার মুরগি এমনিতেই গন্ধ লাগে আমাদের কাছে, এই জন্য হালকা হলুদ দিয়ে ভেজে নিলে এটা স্মেলটা চলে যায়। এই তো একটু কড়া করে ভেজে নিব। ভাজাটা ভালোভাবে ভাজলে এর মধ্যে থেকে স্মেলটা আসবে না। এরপর আমি বাদাম বেটে নেব, আর এটা হলো টক দই। এটা আমি দুধটাকে গরম করে লেবুর রস দিয়ে ঘরোয়াভাবে টক দই বানিয়ে নিয়েছি। পাশাপাশি আমি আজকে পোলাও রান্না করব, খুবই শর্টভাবে সিম্পলভাবে পোলাও রান্না করব। রাইস কুকারে পোলাও রান্না করব। পোলাওয়ের চাউলটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপর রাইস কুকারে তেল দেওয়া হয়ে গেলে তেজপাতা দারচিনি দিয়ে তারপর পোলাওয়ের চাউলটা দিয়ে দেব। আমি চাউলটা পানি ঝরিয়ে নিয়েছি। চাউলটা মোটামুটি ভালোভাবে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে পানি দিতে হবে। চাউলটা ভাজা হতে থাকুক, এদিকে আমি গরম পানি বসিয়ে দিয়েছি পোলাওয়ের জন্য। গরম পানি হয়ে গিয়েছে। এরপর আমি রোস্টের জন্য তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। ওদিকে আমার পোলাওটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি গরম পানিটা অ্যাড করে দেব। এরপর আমি সামান্য আদা দেব, লবণ দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য জিরা দিয়ে দেব। দারচিনি তেজপাতা দিয়ে দেব। এরপর বাটা আদা রসুন বাটা দিয়ে দেব, একটু জিরা বাটা, একটু ধনিয়া বাটা দিয়ে দেব। কারণ আমি যেহেতু এখানে রোস্টের মশলা দেব সামান্য পরিমাণ, তাই সব কিছু অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। আদা রসুন বাটাটা ভালোভাবে তেলের সাথে ভেজে নেব, তাহলে আদা রসুনের গন্ধটা চলে যাবে। এরপর আমি এখানে লবণ দিয়ে দেব। হলুদটা আমি দেব না, হলুদ দিয়ে যেহেতু ভেজে নিয়েছি, আর রোস্টে হলুদ অ্যাভয়েড করাই ভালো। সামান্য একটু মরিচ দিয়ে দেব, ঝাল মিষ্টি, রোস্টটা যেন ঝাল মিষ্টি হয়। এরপর আমি বাদাম বাটাটা দিয়ে দেব, ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর আমি টক দইটা দিয়ে দেব। তারপরে রোস্টের মশলা দিয়ে দেব, সামান্য, বেশি দেব না। এদিকে আমার পোলাওটা অনেকটাই হয়ে গিয়েছে। এরপর আমি দুটো কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা আগে দিলাম কারণ হলো একটু ঝালটা বের হবে কাঁচামরিচ থেকে। ভালো করে কষিয়ে নেব। তেলটা উপরের দিকে উঠে আসলে এখানে আমি মুরগির গোশগুলো, ভেজে রাখা গোশগুলো দিয়ে দেব। গোশটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দুধ দিয়ে দেব।
আমি দুধ দিয়ে রান্না করব, আর সামান্য পরিমাণ বাটি ধোয়া পানি দিয়ে দেব। টমেটো সসটা দিয়ে দেব। এদিকে পোলাও হয়ে গিয়েছে, আমি বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। এদিকে আমার রোস্টটাও হয়ে যাওয়ার মধ্যেই উপরে তেল উঠে গিয়েছে। ভালো করে নেড়ে চেড়ে নিব। রোস্টটা হয়ে গিয়েছে, এখন উপরে বেরেস্তা ছড়িয়ে দেব। এই তো হয়ে গিয়েছে, ডান। আজকে আমার রান্না আইটেমে এটাই ছিল, এই যে পোলাও সাথে রোস্ট। আসসালামু আলাইকুম সবাই।